দুনিয়ার পিছনে পয়রা মানুষ লোভ করে, এই দুনিয়ার পিছনে পয়রা মানুষ আরেকজনারে হত্যা করে, এই দুনিয়ার পিছনে পয়রা মানুষ আরেকজনের ক্ষতি করে। আছে নাকি নাই? এই তিনজন দুনিয়াওয়ালা, এই তিনজনই দুনিয়াওয়ালা খাবার আনতে গেছে। ও বলতেছে বিষ মাখায়া নিয়ে যাব। আর যে দুইজন পাহারা দেয় তারা বলতেছে ও আইসেই দেখো করেন পিটায়া পিটায়া মেরে ফেলবো। ও যখন খাবার আনলো দূর থেকে বলতেছেন ভাই এই দেখো তোমাদের জন্য খাবার আনছি। আর ইরা দুইজনা বলতেছেন আয় আয় আমরাও তোর জন্য খাবার রেডি করে রাখছি। এই দুইজনের মনের খেয়াল কি? আসলে মেরে ফেলবো। আর ওর মনের খেয়াল কি? খাবার খাওয়াইয়া দুইজন মারো। খাবার নিয়ে আসে যখন সামনে আসলো, খাবার যখন সামনে আনছে কোনো কথা নাই বলা নাই। দুইজনের লাঠি তৈরি করাইছিল, পিটাইতে 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 ওই জায়গায় ওই লোকরে মেরে ফেলল। আর মনে খুশি এতগুলা সোনা আমরা দুইজন পাবো, মনের মধ্যে বড় আনন্দ। তো বলতেছে ভাই তোমার কি ক্ষুধা লাগে নাই? বলে লাগছে তো। তোমারও লাগছে? বলে লাগছে তো। ওই যে খাবার আনছে চলো আমরা দুইজনা মিলে খানা খাই। খানা খাইতে যখন গেছে দুই তিন গাল খানা খাওয়ার সাথে সাথে ধরপর করে দুইজনা জায়গায় মরে গেছে। বলেন তো দেখি শোনা পাইল কিডা? কেউ পাইছে? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর ওই জায়গা দিয়ে আসে আর দেখে তিন পালা সোনা আর তিনটা মানুষ পড়ে আছে। আফসোস সহকারে বলে উম্মত চিল্লি না রে, কিয়ামত পর্যন্ত মিথ্যা কথা যারা বলবে, কিয়ামত পর্যন্ত মিথ্যার পথ যারা নেবে তাদের পরিণাম আল্লাহ তাআলা এই রকমই করবে। এই কথা বললেন না যে আপনারা ভয় পান নাকি? আমার ভাইরা যারা মিথ্যা বলবে, অন্যায় করবে, চুরি করবে, লুটতরাজ করবে, খুনাখুনি করবে, তাদের রাজত্ব কায়েম করবে, তাদের পরিণতি আল্লাহ এই জমিনেই দিয়ে দেবে। সম্মানিত বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা আমার, সামনে এমন দিন আসতেছে আমরা যেরকম স্বৈরাচার ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়তে বাধ্য করেছি, সামনের দিন আসতেছে আবার নতুন করে কোন ফ্যাসিবাদ শক্তিকে আমরা এই দেশের ক্ষমতা দিব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের কথা বলেন ঠিক কিনা? আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, লাল বাংলাদেশ দেখেছি, আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ, আমরা দেখেছি খুনাখুনির বাংলাদেশ, আমরা দেখেছি অন্যায়ের বাংলাদেশ। আগামী দিনে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামী দিনে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যদি এই বেলঘরিয়া বুড়িমারার মুসলমানদেরকে আমি একটা এলান দিয়ে দিই, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী যে জামানায় এসেছেন ওই জামানায় ছিল অন্যায়, লুণ্ঠন, খুন খারাপি, মদ গাঁজা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ। আজকে মদ গাঁজা আছে নাকি নাই? জেনা ব্যভিচার আছে নাকি নাই? সুদ ঘুষ আছে নাকি নাই? আজকে অন্যায় আছে নাকি নাই? লুণ্ঠন, খুন খারাপি, মদ গাঁজা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ আছে। আজকের এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে হবে না, পুঁজিবাদ দিয়ে হবে না, সমাজতন্ত্র দিয়ে হবে না। আল্লাহ তাআলার এই জমিনকে যদি পরিশুদ্ধ করতে চায়, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে অনেক বছর, অনেক সরকার এসেছে, অনেক রাজা এসেছে, অনেক নেতা এসেছে, এক নেতা গেছে আর এক নেতা আসছে। আমরা শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা
নেতার পরে যেই নেতা আসে আগের নেতার চাইতে পরের নেতা বড় চোর হয়, তারপরে যেই নেতা আছে সে বড় চোর হয়। জনগণের জান মাল নিরাপত্তা দিতে পারে না, জনগণের সম্পদকে লুণ্ঠন করে, ত্রাণের চাল ডাল কম্বলকে বাজেয়াপ্ত করে নিজের নিয়ে নেয়, নিজের দলের মধ্যে নিয়ে নেয়। আমরা দেখেছি করোনার সময় চাউল নিয়েছে, করোনার সময়